আজ আর একটা শুক্রবার আর আমি সৌম্য তোমার সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি গান টকে। গান টকে কি হয় সেটা মনে আছে তো? গানের পেছনে লুকিয়ে থাকা গল্পগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে তেমনই দুটো গল্প বলবো, আর দুটো গল্পই বেশ মজার। লতা মঙ্গেশকর প্রথম পুজোয় বাংলা গান কি করে গেয়েছিলেন, মানে কিভাবে সেই গানটা তৈরি হয়েছিল, এটা হচ্ছে আজকের প্রথম গল্প। আর দ্বিতীয় গল্পটা কিন্তু আরো চমকপ্রদ, আরো অনবদ্য, আরো অতুলনীয়, আরো অসাধারণ। সেটা হচ্ছে উত্তম কুমারের গলায়, উত্তম কুমারের নিজের কণ্ঠে বাংলা ছবিতে গাওয়া গান। মাত্র একবারই একটি গানে তিনি গেয়েছিলেন বাংলা ছবিতে। শোনাবো সেই গল্পটা। সঙ্গে থাকো আর দেখতে থাকো গান টক। সেবার কি হয়েছিল, সেবার পুজোর 2-3 দিন আগে লতা মঙ্গেশকর কলকাতাতে এলেন ফ্লাইটে চেপে। এসেই HMVর কর্ণধার মিস্টার সেনকে বললেন যে তিনি এবার পুজোয় একটা বাংলা গান গাইতে চান, এবং সেটা কিনা ভূপেন হাজারিকার সুরে। সেন পড়লেন মহা মুশকিলে, কারণ ভূপেন হাজারিকা তখন প্রচন্ড ব্যস্ত। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় অবশেষে ভূপেন হাজারিকাকে খুঁজে পেলেন সেই চৌরঙ্গীর চাংওয়া রেস্টুরেন্টে। গেলেন, গিয়ে বললেন সমস্ত ঘটনা বিস্তারিত, যে লতা মঙ্গেশকর আপনার সুরে গান গাইতে চান। সেই খাবারের বিলে, চাংওয়া রেস্টুরেন্টের খাবারের বিলে পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন, আর অসমীয়া সুরের ধাঁচে ভূপেন হাজারিকা সেই গানটায় তৎক্ষণাৎ সুর করে দিলেন। মাত্র 2 দিন বাকি, গান রেকর্ড করতে হবে এবং HMV থেকে রেকর্ড হবে। মিস্টার পি সেন অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আর সেই গানটা ছিল রঙ্গিলা বাঁশিতে কে ডাকে। এটাই ছিল লতা মঙ্গেশকরের গাওয়া পুজোর প্রথম বাংলা গান। ফিরবো পরের গল্পটা নিয়ে, আর পরের গল্পটা কিন্তু অসাধারণ, অনবদ্য, অতুলনীয়। বলেছি আগে সেই কথা, কিন্তু তার আগে জানাও যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে নাও, যাতে আমরা ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। ফিরছি পরের গল্প নিয়ে। ঘুম ঘুম নিঝুম রাতের মায়া, রঙিলা বাঁশিতে কে ডাকে। ঘুম ঘুম নিঝুম রাতের মায়া, চোখ মেলে চাও মেঘো আজ ভুলে যাও মেঘো, চোখ মেলে চাও মেঘো আজ ভুলে যাও মেঘো, ডাকে ওই সুরের ভাষা। ও রঙিলা বাঁশিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়া। উত্তম কুমার আমাদের প্রায় সকলেরই অত্যন্ত প্রিয় নায়ক, সুদর্শন নায়ক। কিন্তু উত্তম কুমার বাংলা ছবিতে গান গাননি, অথচ বিখ্যাত পণ্ডিত নিদান চট্টোপাধ্যায়ের কাছে তিনি গানের তালিম নিয়েছিলেন। অসম্ভব সুরেলা গলা ছিল তার, খুব মেলোডিয়াস ছিলেন তিনি। সেটা তার বিভিন্ন গায়কদের গানে লিড দেওয়া থেকেই বোঝা যায় যে তার গান সম্পর্কে সেন্স কতটা ভালো ছিল। অথচ আমরা যেটুকু ইনফরমেশন পাচ্ছি যে উত্তম কুমার মাত্র একটি বাংলা ছবিতে একটি মাত্র গানই গেয়েছিলেন, আর সেই গানটা হলো 1956 সালে রিলিজ করা নবজন্ম ছবিতে কানু কহে রায়। এই গানটি উত্তম কুমার নিজের কণ্ঠে নিজের লিপে গেয়েছিলেন। ছবিটিতে নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। গানটা তো অবশ্যই শোনাবো, খুব ছোট্ট একটা অংশ অবশ্যই শোনাবো। অথচ উত্তম কুমার কেন যে তারপরে আর গান গাইলেন না, সেটা কিন্তু বেশ অবাক লাগে ভাবতে। তিনি হয়তো ভেবেছিলেন যে বাংলাদেশের দর্শক শ্রোতারা গায়ক উত্তম কুমারের থেকে নায়ক উত্তম কুমারকেই বেশি পছন্দ করবে। পরবর্তীকালে তিনি কাল তুমি আলেয়া ছবিতে সুর দিয়েছেন, সুরকার হিসেবে কাজ করেছেন কাল তুমি আলেয়া ছবিতে, কিন্তু নিজের জন্য বরাদ্দ রাখেননি একটিও গান। তাহলে অবশ্যই শুনে নাও। ও আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কানু কহে রায় পদাবলীর উপরে ভিত্তি করে এই গানটি যে কানু কহে রায় এই নামে একটি উপন্যাসও লিখেছিলেন প্রখ্যাত সাহিত্যিক
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অবশ্যই শোনাবো কানু কহে রায়। আর আমি ফিরে আসব পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায় তোমাদের প্রিয় গান টক চ্যানেলে। কানু কহে রায় কহিতে ডরাই, ধবলি চড়াই মুখ। আহা কানু কহে রায় কহিতে ডরাই, ধবলি চড়াই মুখ। আহা কানু কহে রায় আমি তোমার প্রেমের কি বা জানি, তোমার প্রেমের কি বা জানি। আমি তোমার প্রেমের কি বা জানি। কানু কহে রায় ও সজনী ও ধনী, কি কহ পথে গরচনা গরি, নবীনা কিশোরী গরচনা গরি, নবীনা কিশোরী নাহিতে দেখিনু ঘাটে। আহা চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মোর। আহা চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মোর। সেই হইতে মোর হিয়া নহে থির, মনোমথ জরে ভোর। চলে নীল শাড়ি। গৌরা ও গৌরা